এটা ছিল শানভীর মামার বাড়ির ব্লগ। এখন ঘড়িতে ওই 10টা সাড়ে 10টার মতো। আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আসলে এমনিতেই না বিছানা থেকে উঠি করে ওঠা হয় না। যখন ঘুম ভাঙে তখন মনে হয় আর একটু পরে 5 মিনিট পরেই উঠে যাব। তারপরে যখন উঠে দেখি যে অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো আজকে এরকমই ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। যাই হোক, এই ভ্লগটা কিন্তু বেশ কিছুদিন আগেরই। আসলে একটু প্রবলেমের জন্য না এডিট করা হয়নি। কি বলো তো, ভয়েস দিতে গেলে ফ্যান অফ করে ভয়েস দিতে হয়। আর আমার যেহেতু ছোটো বাচ্চা আর কি পরিমাণ গরমটা পড়ছে বুঝতে পারছো, সেই জন্য না ওইভাবে ভয়েস দেওয়াটা আর হয়ে উঠছিল না। যাই হোক, অবশেষে আজকে ভয়েসটা দিতে পারলাম। তো ঘুম থেকে যেহেতু অনেকটা দেরি করে উঠেছি, সকালে একটু চা খেয়ে নিয়েছিলাম আর তারপরেই মেয়েটাকে স্নান দিয়ে দিচ্ছি। যেহেতু ওই প্রায় 11টার মতো বাজতে যায়, তো ওই জন্য ওর জল গরমটা হয়ে গিয়েছিল, ওকে স্নানটা দিয়ে নিচ্ছি। আর বাইরে এদিকে বাবা মাংস কাটতে বসে গিয়েছে। আজকে ওই মাংসের তরকারি আর ভাত হবে। মাকে বলেছি অন্য কিছু সবজি টবজি করবে না। আসলে মাংস হলে আর অন্য আমরা কেউ কিছু সবজি টবজি খেতে ভালোবাসি না। তো মাংস হলে আর অন্য কিছুই লাগবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে শুয়েছিলাম। তারপরেই না আমাদের বাড়িটা একদম রাস্তার ধারে, যার কারণে ওই আইসক্রিম ব্যাপারীর ঘন্টার আওয়াজটা খুব ভালোভাবেই বাড়ির ভিতরে পৌঁছায়। আইসক্রিম ব্যাপারীর আওয়াজ পেয়েই আমরা ছুটতে চলেছি আইসক্রিম কিনবো বলে। সেই ছোটোবেলায় যেটা করতাম সেটা যেন ফিরে এসেছে। যাই হোক, আর এদিকে কিন্তু রাস্তার কাজ চলছে। কত করে? আমরা তো 6টা নিলাম না, 6-6-36। তা বললাম দোকানে টাকার ডিবি নিয়ে চলে আসবি। কোনটা নিবি? মটকা নেব। আর বেশ কিছু হনুমান, আমাদের গেটে তো বসেছে 3-4টের মতো, আবার ওইদিকে রাস্তায় কিছু হনুমান ওইদিকেও আছে। যাই হোক, এইদিকে আমাদের যে পেঁপে গাছটা ছিল, সেই পেঁপে গাছের পাতাগুলো ওরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আই হোপ হয়তো খুব খিদে পেয়েছে ওই জন্য। যাই হোক, তো ওই আমরা কিছু বিস্কুট একটু মুড়ি দিলাম। একটা হনুমান তো খেতেই পায়নি, দুজন ওকে খেতে দেয়নি। যাই হোক, বেশ কিছুদিন পরেই কিন্তু এই হনুমানগুলোকে দেখা গেল আবার। এই কিছুদিন আগে মায়ের মুখে শুনলাম নাকি ওদেরকে খাবার দিয়েছে এবং ওরা আমাদের বারান্দার ভিতরে ঢুকে সেই যত ছোলার বক্স টক্স ছিল সব ফেলে দিয়ে আর মুখ টুক দিয়ে তাতে চলে গেছে। আর কি বলতো, খাবার দেওয়ার পরেও ওরা গাছের পাতাগুলো সব ভেঙে দিচ্ছিল, যার কারণে তো গাছটা তো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মা ওই জন্য এবার বলছিল যে এবার চলে যা। এটা ছিল তার পরের দিনের ভিডিও। পরের দিন কি পরিমাণে যে ঝড়টা উঠেছে তোমাদেরকে দেখালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যাই হোক, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিল। আর আমার মেয়েটা তো বাইরে যাবে বলেই কাঁদছে। বাইরের ওই যে বৃষ্টির ঝাপটাটা আসছে, ওটা খুব মজা লাগছে, কিন্তু কি বলতো, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। দুপুরে রান্নাবাড়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আজকে ছিল কড়াই আলুর চচ্চড়ি, কলা আলুর ঝোল হয়েছিল, পটল ভাজা, মাছের ডিম ভাজা আর ভাত। দুপুরের খাওয়া দাওয়া চলছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, জাস্ট ওয়াও লাগছে। আর বৃষ্টির পরে আমাদের যেহেতু বাড়ির দুটো পাশে পুকুর, সামনে খালটাতে অতটা জল নেই, যাই হোক ছাড়ো ওটার কথা। দুটো পুকুর আছে পাশে, যত কই মাছগুলো উঠে বেড়াচ্ছিল। আর আমার ভাই তো মজা করে ওইগুলোই ধরতে ব্যস্ত। আর সঙ্গে তারপর ও একা পারছিল না বলে মাকে ডাকতে মাও গিয়ে ধরছে। আমি কিন্তু পারি না ধরতে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর সব জায়গায় ঘুরে দেখছিলাম যে কোথায় উঠেছে, এই এখানে উঠেছে করে ওদেরকে বলছিলাম। এটা যে নড়ছে পালাবে। তারপর যেহেতু দুপুর থেকে বৃষ্টি হয়েছে, আমার মায়ের যতটুকু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে নিচ্ছে। এরপর একটুখানি মাকে বললাম যে চলো, মেয়েটা সকাল থেকেই বাইরে যাবে করছিল, তো একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে আনা হোক। আর মা ওদিকে কাজ সারছে, আর এদিকে আমার ছোটো বোন আমার চুলে তেল দিয়ে চুলটাকে একটু জট পড়ে গিয়েছিল, পারছিলাম না ছাড়াতে, তো ও ছাড়িয়ে দিচ্ছে। বিকালবেলা চা সিঙ্গারা খেয়ে নিলাম। আর আরেকটা কথা বলি, এখন হয়তো একটু হাওয়ার আওয়াজ আসতে পারে, কারণ আমি ছাদে এসে ভয়েস দিচ্ছি, হাওয়া চলছে প্রচণ্ড, কিছু করার নেই। আর ছোটোবেলাতে কারাই ফুল নিয়ে এরকম খেলেছো? আর এইদিকে আমাদের জামরুল গাছে কিন্তু বেশ কয়েকটা জামরুল হয়েছে, ওটাই গুনছিলাম। যাই হোক, মাঝখানে একটা পেরে খেয়েওছি, বেশ মিষ্টিও হয়েছে। মা ওইদিকে আমাদের মাঠের গাছ থেকে কিছু খেজুর পেড়ে এনেছে, ওটাই এখন ধুয়ে নিচ্ছি। আর
এইদিকে আমার মেয়ে দেখতে পাচ্ছ দোলনায় কি পরিমাণে খুশি, মানে ওর খুব মজা লাগছে, ওর সঙ্গে ওর মামা মাসি সবাই মিলে হই হই করছে, ওর খুব মজা লাগছে। যাই হোক, এখন ওই কিছু খেজুর খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর মেয়েটাকে নিয়ে একটু বাইরের দিকে যাব ভাবলাম। কেন বলো তো, মেয়েটাকে সকাল থেকে বার করা হয়নি, তো ওই একটু বাইরের দিকে নিয়ে এসছে। ও কিন্তু বেশ খুশি এখানে। প্রথম দিন এসে একটু কাজ ছিল, কিন্তু আজকে কিন্তু ওর বেশ খুশি। ওকে ওই উপরে করা হয়েছে, ওই গাছের পাতাগুলোকে টেনে টেনে ধরবে। এই যেন কটা দিনের মধ্যেই যেন কত বড় হয়ে গেছে। দেখো, নিজের 2 হাত দিয়ে গাছের ওই ফুল পাতাগুলোকে ধরবে। তারপরে কি মাঠের ওইখানে বেশ একটু ভালো হাওয়া হচ্ছিল, দাঁড়িয়ে একটুখানি টাইম স্পেন্ড করে বাড়ি চলে এলাম। সন্ধ্যাবেলা একটু ওই পেঁয়াজির মতো ভাজা হচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।